সমুদ্রের গভীরে ছিল এক আশ্চর্যজনক রাজ্য, যেখানে সূর্যের আলো পৌঁছাত না, কিন্তু প্রবাল আর মুক্তোর সৌন্দর্যে জ্বলজ্বল করত চারপাশ। এই রাজ্যে থাকত এক প্রবীণ সমুদ্র রাজা ও তার 6 কন্যা, যারা ছিল জলপরী। তাদের মধ্যে সবচেয়ে ছোটটি ছিল সবচেয়ে সুন্দর এবং কোমল হৃদয়ের অধিকারী। তার গায়ের রং স্বচ্ছ, চুল ছিল দেহ খেলানো লাল, আর তার চোখ দুটি ছিল গভীর সমুদ্রের মতো নীল। এই ছোট জলপরীর সবচেয়ে বড় ইচ্ছে ছিল মানুষের পৃথিবী দেখা, কিন্তু নিয়ম ছিল, যতক্ষণ না সে 15 বছরে পা রাখবে, ততক্ষণ সে সমুদ্রের ওপরে যেতে পারবে না। তার দিদিরা একে একে বয়স হলে ওপরে গিয়ে পৃথিবীর গল্প শোনাত। গল্প শুনে ছোট জলপরীর মানুষের জগৎ দেখার আকাঙ্ক্ষা আরও বেড়ে যেত। অবশেষে তার 15 বছর পূর্ণ হল, আর সে সমুদ্রপৃষ্ঠের ওপরে উঠল। সেখানে সে এক বিশাল রাজকীয় জাহাজ দেখল, যেখানে আলোর উৎসবে মেতে ছিল সবাই। জাহাজের মাঝে দাঁড়িয়ে ছিল এক সুদর্শন রাজপুত্র, যার বয়স তার সমান। কিন্তু হঠাৎই এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো, আর বিশাল ঢেউ রাজপুত্রকে সাগরে ফেলে দিল। জলপরী দ্রুত ছুটে গিয়ে তাকে রক্ষা করল এবং তাকে সমুদ্রের তীরে নিয়ে গেল। রাজপুত্র তখন অজ্ঞান ছিল, আর জলপরী তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। রাজপুত্র যখন জ্ঞান ফিরে পেল, তখন জলপরী পালিয়ে গেল, কারণ সে জানত মানুষ তাকে বুঝতে পারবে না। রাজপুত্র ভেবেছিল, এক রাজকন্যা তাকে বাঁচিয়েছে, কারণ সে জেগে উঠে প্রথম তাকেই দেখেছিল। জলপরী রাজপুত্রের প্রেমে পড়ে গেল, কিন্তু সে জানত, একজন মানুষ কখনোই একজন জলপরীকে বিয়ে করতে পারবে না, কারণ তাদের জগৎ আলাদা। তখনই সে এক দুঃসাহসী সিদ্ধান্ত নিল, সে সমুদ্র ডাইনির কাছে যাবে। সমুদ্রের গভীরে ছিল এক ভয়ঙ্কর ডাইনি, যে কেবল লোভের বিনিময়ে কিছু দিত। জলপরী যখন তার ইচ্ছে জানালো, তখন ডাইনি হেসে বলল, আমি তোমাকে মানুষের পা দেব, কিন্তু বিনিময়ে তোমার কণ্ঠস্বর আমাকে দিতে হবে। এবং যদি রাজপুত্র তোমাকে ভালো না বাসে ও অন্য কাউকে বিয়ে করে, তবে তুমি সাগরের ফেনায় পরিণত হবে। জলপরী রাজি হল। ডাইনি এক জাদুময় পানীয় বানিয়ে দিল, যা পান করলে তার লেজ হারিয়ে যাবে ও সে মানুষের মতো হাঁটতে পারবে। কিন্তু প্রতিটি পদক্ষেপ হবে ছুরির আঘাতের মতো ব্যথাদায়ক। জলপরী পানীয় পান করে তীরে অজ্ঞান হয়ে পড়ে। সকালে রাজপুত্র তাকে খুঁজে পেয়ে রাজপ্রাসাদে নিয়ে গেল, কিন্তু জলপরী ছিল বোবা, কিছুই বলতে পারল না। তবু রাজপুত্র তাকে ভালোবেসে ফেলল, কিন্তু সত্যিকার প্রেম নয়, সে তাকে শুধু সঙ্গী হিসেবে দেখত। একদিন রাজপুত্রের জন্য এক রাজকন্যার সাথে বিয়ের আয়োজন করা হলো। জলপরীর হৃদয় ভেঙে গেল, কারণ সে জানত, রাজপুত্র ভাবছে এই রাজকন্যাই তাকে বাঁচিয়েছিল। বিয়ের রাতের শেষে জলপরী জানত তার সময় শেষ হয়ে এসেছে। ঠিক তখনই তার দিদিরা সমুদ্র থেকে উঠে এল, হাতে একটা ছুরি। তারা বলল, এই ছুরিটা দিয়ে রাজপুত্রকে হত্যা করো, তাহলে তুমি আবার জলপরী হয়ে যাবে। কিন্তু জলপরী তা পারল না। সে রাজপুত্রকে ভালোবাসত এবং তার সুখের জন্য নিজের জীবন উৎসর্গ করল। সকালে প্রথম সূর্যের আলোয় সে সাগরের ফেনায় পরিণত হয়ে মিলিয়ে গেল, কিন্তু তার আত্মা ধ্বংস হয়নি। সে এক অতিমানবীয় অস্তিত্ব লাভ করল, যেখানে সে সব কাজের মাধ্যমে স্বর্গে পৌঁছানোর সুযোগ পেল। দ্য কোয়েস্ট ফর ফেয়ারি পাওয়ার। একদিন এলিসা নামের এক তরুণী, যিনি এক ছোট্ট গ্রামে বাস করতেন, জানতে পারলেন যে তার মধ্যে বিশেষ এক শক্তি রয়েছে। গ্রামবাসীরা তাকে শুধু একটি সাধারণ মেয়ে হিসেবে জানত, কিন্তু এলিসা জানত, সে কিছুটা আলাদা। তার একটি পুরনো পুঁথি ছিল, যা তার মায়ের কাছ থেকে পাওয়া। সেই পুঁথি তাকে নির্দেশ দিল, এক রহস্যময় শক্তি তার মধ্যে লুকিয়ে আছে। এটি হলো ফেয়ারি পাওয়ার, একটি অলৌকিক শক্তি যা পৃথিবীর সমস্ত ভালোবাসা, শান্তি এবং শক্তি নিয়ন্ত্রণ করতে সক্ষম। এলিসা জানত, এই শক্তি পেতে হলে তাকে একটি বিপজ্জনক অভিযান শুরু করতে হবে। তার লক্ষ্য ছিল ফেয়ারি ফরেস্ট, যেখানে সেই শক্তি লুকিয়ে আছে, কিন্তু সেখানে পৌঁছাতে গেলে তাকে ভেতরের গুপ্ত জাদু এবং অমিত শক্তির রক্ষকরা পেরোতে হবে। এলিসা নিজের যাত্রা শুরু করার পর, সে মেটেছিল 3জন রহস্যময় সরকারি নিয়োগ, একজন অভিজ্ঞ তরুণ যিনি প্রকৃতির শক্তি নিয়ন্ত্রণ করতে পারতেন, মায়া, এক দক্ষ তীরন্দাজ, যার লক্ষ্য কখনোই ভুল হতো না, এবং ভ্যালোর, একটি পুরনো যোদ্ধা, যিনি নানা ধরনের যুদ্ধে অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তারা সবাই একত্রিত হয়ে এলিসাকে সাহায্য করার জন্য রাজি হলেন, কারণ তারা জানত,
ফেয়ারি পাওয়ার পৃথিবীতে অন্ধকার থেকে মুক্ত করতে পারে। তারা এক জাদুকরী পর্বত পেরিয়ে এক বিশাল জঙ্গল অতিক্রম করল, যেখানে প্রবল ঝড়, বিষাক্ত সাপ ও গাছের প্রাণী তাদের পথে দাঁড়াচ্ছিল। তাদের সম্মিলিত শক্তি এবং বন্ধুত্বের কারণে তারা সবকিছু কাটিয়ে এগিয়ে চলছিল। অবশেষে তারা পৌঁছালো ফেয়ারি ফরেস্টের গেটে, যেখানে এক প্রাচীন পাহাড়ি পাথরের দরজা ছিল। সেখানে রক্ষক হিসেবে ছিল ফেয়ারি প্রোটেক্টর, এক রহস্যময় সত্তা যার মুখ কখনোই দেখা যায়নি। সে তাদের চ্যালেঞ্জ জানিয়ে বলল, যদি তোমরা সত্যিই ফেয়ারি পাওয়ার অর্জন করতে চাও, তোমাদের 3টি কঠিন পরীক্ষা পার করতে হবে। প্রথম পরীক্ষা ছিল প্রকৃতির পরীক্ষা। এলিশা ও তার সঙ্গীরা এক প্রবল ঝড়ে পড়ে নিস্তব্ধ অরণ্যে প্রবাহিত হতে থাকা সময়ের স্রোতকে অতিক্রম করে তারা প্রকৃতির শক্তিকে জয় করে। দ্বিতীয় পরীক্ষা ছিল যুদ্ধের পরীক্ষা। তাদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর দানব আক্রমণ করল। ভেলোর তার প্রাচীন যুদ্ধের কৌশল ব্যবহার করে দানবকে পরাস্ত করল। তৃতীয় পরীক্ষা ছিল হৃদয়ের পরীক্ষা। এলিশা এক গভীর অরণ্যে প্রবেশ করে এবং সেখানে নিজের শক্তির প্রকৃত রহস্য আবিষ্কার করে। সে বুঝতে পারল, ফেয়ারি পাওয়ার আসলে তার নিজের হৃদয়ের শক্তি, তার সাহস, ভালোবাসা ও অদম্য ইচ্ছা থেকেই উৎসারিত হয়। শেষে তাদের সকলের শক্তির সম্মিলনে ফেয়ারি ফরেস্টের মধ্যে উজ্জ্বল আলো জ্বলতে শুরু করল। এলিশা তার হাতে ফেয়ারি ক্রিস্টাল ধরল, যা তাকে অমিত শক্তি প্রদান করল। তারপর এলিশা অনুভব করল, এই শক্তি কেবল একাগ্রতার মাধ্যমে পূর্ণ হয়ে ওঠে এবং তার সিদ্ধান্তের পৃথিবী বদলে যাবে। সে এক মন্ত্র পড়ল, যা পৃথিবীর চারপাশে শান্তি এবং ভালোবাসা ছড়িয়ে দিল। এলিশা ও তার বন্ধুরা ফিরে এল তাদের গ্রামে। ফেয়ারি পাওয়ারের শক্তি শুধু তাকে নয়, বরং পুরো পৃথিবীতে ভালোবাসা, শান্তি ও সমঝোতার দিকে নিয়ে এল। গ্রামবাসীরা তার নতুন শক্তি উপলব্ধি করে, আর এলিশা বুঝতে পারল, এটি শুধু একটি যাত্রা নয়, এটি পৃথিবীর প্রত্যেকটি জীবের জন্য একটি নতুন আশার সূচনা। তারপর এলিশা একটি নতুন শপথ নিল, এই শক্তি ব্যবহার করে পৃথিবীতে আরও সুন্দর, শান্তিপূর্ণ এবং মানবিক জায়গায় পরিণত করবে। এভাবে শেষ হল দ্য কোয়েস্ট ফর ফেয়ারি পাওয়ার, যেখানে এক তরুণী তার সাহস, বন্ধুত্ব এবং ভালোবাসার মাধ্যমে বিশ্বের সবচেয়ে মহৎ শক্তি অর্জন করল এবং পৃথিবীতে এক নতুন আলোর দিকে নিয়ে গেল। রুবির গোলাপ ও পরীরানী। অনেক অনেক দিন আগে আকাশের ওপরে ছিল এক জাদুময় রাজ্য, আলোরিয়া, যেখানে বসবাস করত পরীরা। এই রাজ্যের প্রাণ ছিল রুবির গোলাপ, একটি রহস্যময় ফুল যার গা থেকে ছড়িয়ে পড়ত মৃদু রক্তিম আলো। বলা হয়, এটি যার হাতে যাবে তার অন্তরের সমস্ত সত্য উদ্ভাসিত হবে। পরী রানী এলোরিন ছিলেন এই গোলাপের রক্ষক। কিন্তু এক রাতে গোলাপটি হঠাৎ উধাও হয়ে গেল, আর রাজ্যের আলো নিভে গেল। আকাশভাঙা মিনারের রহস্য। এলোরিন অনুভব করলেন, এটি সাধারণ কোনো চুরি নয়, এ এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। ঠিক তখনই বাতাসে ভেসে এলো এক অদ্ভুত সুর। তোমার রাজ্যের আকাশভাঙা মিনারের চূড়ায় লুকিয়ে আছে তোমার উত্তর। যদি সত্য জানতে চাও, তবে একা সেখানে যাও। রানী উড়ে গেলেন আকাশভাঙা মিনারে, যা এত উঁচু ছিল যে মেঘ সেখানে এসে ভেঙে পড়ে। সেখানে পৌঁছে তিনি দেখলেন, রবির গোলাপ বাতাসে ভাসছে, আর তার চারপাশে লাল আগুনের শিখা জ্বলছে। ঠিক তখনই আগুনের শিখা থেকে বেরিয়ে এলো এক আলোকময় ছায়া, যার চোখ ছিল জ্বলন্ত, আর কণ্ঠস্বর ধ্বনিত হল, তুমি যদি গোলাপ ফিরে পেতে চাও, তবে উত্তর দাও, সত্যিকার শক্তি কি? পরী রানী ধীর কণ্ঠে বললেন, সত্যিকার শক্তি হলো আত্মত্যাগ। যে নিজের ক্ষমতা কেবল নিজের জন্য রাখে না, বরং অন্যদের রক্ষা করতে চায়, সেই প্রকৃত শক্তিধারী। এই কথা বলার সাথে সাথে আগুনের ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল, আর রবির গোলাপ ফিরে গেল তার আসল অবস্থায়। ভবিষ্যৎ রক্ষকের জন্ম। পরী রানীর রাজ্যে ফিরে এলেন, গোলাপের শক্তি ফিরিয়ে দিলেন, আর আলোকিয়া আবার প্রাণ ফিরে পেল। কিন্তু এক রাতে গোলাপের পাপড়ির গায়ে নতুন করে ফুটে উঠল এক রহস্যময় ভবিষ্যৎবাণী। একদিন যখন রবির আলো ম্লান হয়ে যাবে, তখন এক নতুন রক্ষক আসবে, যার হৃদয় রবির মতো খাঁটি। এলোরিন জানতেন, সত্যিকার যুদ্ধ কখনো শেষ হয় না। বহু বছর পর এক ছোট্ট পরীকন্যা জন্ম নিল, লুসিয়ারা। তার চোখ ছিল গাঢ় লালচে আভায় দীপ্ত, আর সে জন্মের পরই গোলাপের আলোয় একবার জ্বলে উঠল রহস্যময় রক্তিম আলো। এলোরিন বুঝলেন, নতুন রবির রক্ষক এসে গেছে।
এবং একদিন সেই আলোপিয়াকে রক্ষা করবে। অনেক দিন আগে সমুদ্রের মাঝে ছিল এক সুন্দর দ্বীপ, সুবর্ণদ্বীপ। দ্বীপটি ছিল সোনা ও রত্নের জন্য বিখ্যাত। কিন্তু তার থেকেও বড় রহস্য ছিল দ্বীপের চারপাশে থাকা জলদানব। লোককথায় শোনা যেত এই জলদানব এতই বিশাল যে তার ছায়ায় পুরো দ্বীপ ঢেকে যেত। কেউ যদি দ্বীপের ধনসম্পদ লুট করতে চাইত, তখনই জলদানব বেরিয়ে আসত আর তাকে গভীর সমুদ্রে টেনে নিয়ে যেত। অনেক রাজা ও অভিযাত্রীর চেষ্টা করেছিল সুবর্ণদ্বীপ খুঁজে বের করতে, কিন্তু কেউ ফিরে আসেনি। একদিন শাস্তিনী নীলাঞ্জনা নামের এক কৌতূহলী মেয়ে ঠিক করল সে এই রহস্যের সমাধান করবে। নীলাঞ্জনা ছিল এক দক্ষ নাবিক। সে তার জাহাজ নিয়ে সমুদ্রে পাড়ি দিল। অনেক পথ পেরিয়ে যখন দ্বীপের কাছাকাছি পৌঁছালো, তখনই সমুদ্র যেন উত্তাল হয়ে উঠল। হঠাৎ বিশাল এক ঢেউ আকাশের মতো উঁচু হয়ে উঠল, আর তার মধ্য থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর জলদানব। তার চোখ জ্বলজ্বল করছিল, শরীর ছিল গভীর সমুদ্রের কালো রঙের মতো। সে গম্ভীর কণ্ঠে বলল, কে তুমি? কেন এসেছো আমার দ্বীপে? নীলাঞ্জনা ভয় না পেয়ে জবাব দিল, আমি জানতে চাই কেন তুমি এই দ্বীপ পাহারা দাও। জলদানব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি প্রথম মানুষ যে ভয় না পেয়ে আমার সামনে দাঁড়িয়েছ। তাহলে শুনো দ্বীপের সত্যিকার ইতিহাস। জলদানব জানালো, অনেক বছর আগে এখানে এক অত্যাচারী রাজা ছিল যে লোভের কারণে দ্বীপের প্রকৃতির অভিশাপ কুড়িয়েছিল। তার দুষ্টতা এত বেড়ে গিয়েছিল যে সমুদ্র ও বাতাসের শক্তি একসাথে ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এক ভয়ঙ্কর ঝড়ে দ্বীপটি ডুবে যাওয়ার উপক্রম হয়। তখনই সমুদ্রের অদৃশ্য শক্তি এক শপথ নেয়, যতদিন লোভ থাকবে ততদিন এই দ্বীপের ধনসম্পদ কেউ পাবে না। এরপর থেকেই দ্বীপের সমস্ত ধনসম্পদ অভিশপ্ত হয়ে যায়, যে কেউ তা স্পর্শ করলেই সে পাথরে পরিণত হতো। আমি সেই দ্বীপের শেষ রক্ষক। আমার কাজ হলো লোভী মানুষদের আটকানো, যাতে তারা এই অভিশপ্ত ধন লুট করতে না পারে। নীলাঞ্জনা বলল, তাহলে কি কোনো উপায় নেই এই অভিশাপ ভাঙার? জলদানব দীর্ঘশ্বাস ফেলে বলল, একটাই উপায় আছে, যদি কেউ নিঃস্বার্থভাবে দ্বীপে এসে ধনসম্পদের বদলে শুধু আলো চায়, তবে অভিশাপ ভাঙবে। নীলাঞ্জনা দ্বীপে নেমে চারপাশে তাকালো। সেখানে শুধু পাথরের পরিণত মানুষদের ভাস্কর্য পড়েছিল। সে ধনসম্পদ না নিয়ে দ্বীপের মাঝখানে গিয়ে বলল, আমি কিছুই চাই না, শুধু সত্যের আলো চাই। সাথে সাথে আকাশে বজ্রপাত হলো, সমুদ্র শান্ত হয়ে গেল, আর দ্বীপের পাথরগুলো জীবিত মানুষে পরিণত হলো। শত বছরের পুরনো অভিশাপ ভেঙে গেল। জলদানব ধীরে ধীরে হেসে উঠল, তার শরীর স্বচ্ছ হয়ে যেতে লাগল। সে বলল, আমার কাজ শেষ, এখন আমি বিশ্রাম নিতে পারি। তারপর সে ধীরে ধীরে পানিতে মিলিয়ে গেল, আর সুবর্ণদ্বীপ আবার মানুষের জন্য উন্মুক্ত হলো, কিন্তু এবার আর ধনের জন্য নয়, জ্ঞানের আলো খোঁজার জন্য। নীলাঞ্জনা ফিরে এলো, কিন্তু সে কোনো ধনসম্পদ আনেনি, সে এনেছিল এক মহান গল্প, যা সবাইকে শেখালো। সত্যিকার সম্পদ লোভে নয়, আলোর সন্ধানে।